আজকে আমরা ডুব দেব বাংলার লোককথার এমন এক গল্পে যা আমাদের অনেকেরই ছোটবেলার ভয়গুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলবে। তবে এটা শুধু একটা ভয়ের গল্প নয়, এর শেষে রয়েছে এক গভীর শিক্ষা। চলুন এই অ্যানিমেটেড আখ্যানের ভেতরে ঢোকা যাক। গল্পটা শুরুই হচ্ছে এই হাড় হিম করা সাবধান বাণীটা দিয়ে। কেয়ারটেকার হরিকাকার মুখে এই একটাই কথা যেন গোটা পলাশডাঙ্গা গ্রামের বাতাসে ভেসে বেড়ানো এক অশুভ কিছুর ইঙ্গিত দিয়ে গেল। তো আমাদের গল্পের নায়ক হচ্ছে অতীন, কলকাতা থেকে আসা একজন নতুন স্কুল টিচার। ও ওর ছোট ভাই রথিনকে সাথে নিয়ে পলাশডাঙ্গা নামের একটা আপাতদৃষ্টিতে শান্ত সুন্দর গ্রামে এসে পৌঁছেছে। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালে কি লুকিয়ে আছে? এই গল্পের মূল চরিত্র কিন্তু এই তিনজনই। একদিকে শহরে যুক্তিবাদী দুই ভাই অতীন আর রথিন, আর অন্যদিকে গ্রামের পুরনো বিশ্বাস আর রহস্যকে আগলে রাখা হরিকাকা। এই তিনজনের জীবনই খুব অদ্ভুতভাবে জড়িয়ে পড়তে চলেছে পলাশডাঙ্গার এক পুরনো অভিশাপের সাথে। আচ্ছা, গল্পে পুরোপুরি ঢোকার আগে একটা জিনিস কিন্তু আমাদের জেনে নিতেই হবে, এই নিশি জিনিসটা আসলে কি? নিশি হলো এমন এক আত্মা যে আপনার খুব চেনা, খুব প্রিয় কোনো মানুষের গলা নকল করে আপনাকে ডাকবে, আর সেই ডাকে সাড়া দিলেই কিন্তু সর্বনাশ। এটাই হলো এই খেলার সবচেয়ে জরুরি নিয়ম। ভাবুন একবার, একটা কালবৈশাখী ঝড়ের পর গোটা গ্রাম বিদ্যুৎহীন, কবরের মতো নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক ছড়া আর কিচ্ছু শোনার উপায় নেই। আর ঠিক এমনই এক রাতে যখন সবাই গভীর ঘুমে, তখনই আসল ঘটনাটা ঘটতে শুরু করে। আর ঠিক তখনই গভীর রাতে অতীনের ঘুমটা ভেঙে গেল একটা কেমন যেন অদ্ভুত শব্দে। কোনো পশু পাখির ডাক নয় বা বাতাসের শব্দও নয়, শব্দটা আসছিল ঘরের ওই পুরনো কাঠের জানালাটা থেকে। একদিকে ওর ভাই রথিন গভীর ঘুমে অচেতন, আর অন্যদিকে জানালার কাছে ওই একটানা টোকা। বুঝতেই পারছেন, অতীনের মনের মধ্যে ভয় আর কৌতূহল কেমন একটা যুদ্ধ শুরু করে দিয়েছিল। শুধু যে টোকার শব্দ তা কিন্তু নয়, তার সাথে ভেসে আসছে একটা মেয়ের গলা, ফিসফিস করে ডাকছে, এসো অতীন, এসো। আর সাথে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ, যেটা মাথাটা এমন ঝিমঝিম করিয়ে দেয়। হরিকাকার সেই সাবধান বাণী, নিজের ভয়, সব যেন এক মুহূর্তের জন্য ভুলে গেল অতীন। কৌতূহল যে বড় বালাই, ও জানতে চায় কে ওকে ডাকছে এত রাতে। তাই ও দরজাটা খুলেই ফেলল। আর বাইরে পা রাখা মাত্রই অতীন যেন নিজের ওপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। মানে ও যেন একটা কাঠের পুতুল, যাকে একটা অদৃশ্য শক্তি কুয়াশার মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় পাড়ার কুকুরগুলো, ওরা তো টের পায়, সব একসাথে এমনভাবে চেঁচাতে শুরু করলো যে সেই চিৎকারে হরিকাকার ঘুম ভেঙে গেল। উনি তো গ্রামের পুরনো লোক, সঙ্গে সঙ্গে বুঝে গেবেন কিছু একটা অঘটন ঘটছে। হরিকাকা এক ছুটে অতীনের ঘরে গিয়ে দেখেন দরজা খোলা, বিছানা ফাঁকা। বুকটা ধড়াস করে উঠল ওনার। রথিনকে একরকম ঝাঁকিয়ে তুলে বললেন, ছোট দাদাবাবু, সর্বনাশ হয়ে গেছে, নিশি, দাদাবাবুকে নিশি ডেকে নিয়ে গেছে। আর দৃশ্যটা সোজা চলে গেল গ্রামের ওই অভিশপ্ত পুকুর, পাকা পুকুরের দিকে। সেখানে কি দেখা যাচ্ছে? অতীন ঘাটের ওপর দাঁড়িয়ে আছে, একদম স্থির, যেন একটা পাথরের মূর্তি। আর ওর চোখটা সোজা তাকিয়ে আছে পুকুরের কোমর জলে ডুবে থাকা একটা নারী মূর্তির দিকে। ওই আত্মাটা অতীনকে ইশারায় ডাকছে, আরও গভীরে, কালো জলের দিকে। আর অতীনও মন্ত্রমুগ্ধের মতো এক পা করে নামছে পুকুরের দিকে। ওর পা যখন জল ছুঁই ছুঁই, ঠিক সেই শেষ মুহূর্তে একটা প্রচণ্ড ধাক্কা। রথিন আর হরিকাকা ঠিক সময়ে পৌঁছে গিয়ে ওকে মাটিতে ফেলে দেয়। মানে একেবারে শেষ মুহূর্তে জীবন মৃত্যুর দড়ি টানাটানি থেকে বেঁচে ফেরা। অতীন তো বেঁচে গেল, কিন্তু আসল প্রশ্নগুলো তো রয়েই গেল, তাই না? কে ছিল ওই ছায়ামূর্তি? আর এই পাকা পুকুরের পেছনে এমন কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে? চলুন এবার সেই ইতিহাসের পাতা উল্টানো যাক। পরের দিন সকালে অতীন যখন একটু ধাতস্থ হয়েছে,
তখন হরিকাকা ওর সামনে তুলে ধরলেন ওই পুকুরের এক ভয়ঙ্কর রক্তাক্ত ইতিহাস, এমন এক সত্যি যা কল্পনা করাও কঠিন। অনেক অনেক বছর আগের কথা, ধরুন প্রায় 40 বছর তো হবেই। গ্রামে এক জমিদার এলো, নাম ক্ষেত্রমোহন। লোকটা ছিল সাক্ষাৎ শয়তান। নিরীহ মেয়েদের ধরে এনে এই পুকুরে ডুবিয়ে মারত সে। কিন্তু কর্মফল বলে তো একটা কথা আছে, তাই না? একদিন ভরা পূর্ণিমার রাতে ওই একই পুকুরে ডুবে মরল ক্ষেত্রমোহন। মানে লোকটার অত্যাচারের কোনো শেষ ছিল না। ফসল কেড়ে নেওয়া, গবাদি পশু নিয়ে যাওয়া, গ্রামের মানুষকে সে মানুষই মনে করত না। কিন্তু সব পাপকে ছাপিয়ে গিয়েছিল তার শেষ অপরাধটা, অগণিত অসহায় মেয়েকে এই পুকুরে জীবন্ত ডুবিয়ে মারা। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বর্তমানের নিশির ডাকের সাথে অতীতের কি যোগ। হরিকাকা এবার সেই যোগসূত্রটাই পরিষ্কার করে দিলেন। আসল সত্যিটা হলো, এই নিশি কোনো একজন নয়। ওই যে অসহায় মহিলারা যাদের ক্ষেত্রমোহন ডুবিয়ে মেরেছিল, তাদেরই সম্মিলিত অতৃপ্ত আত্মাই আজ নিশি হয়ে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। ভাবতে পারছেন, যারা একসময় ছিল নিরীহ শিকার, আজ তাদের অতৃপ্ত আত্মাই হয়ে উঠেছে ভয়ঙ্কর শিকারী। ওরা মূলত জমিদারের বংশধরদের খোঁজে, কিন্তু ওই ডাকে যদি অন্য কেউ সাড়া দেয় তাহলে তারও নিস্তার নেই। তাহলে শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায়, এটা কি নিছকই একটা গা ছমছমে ভূতের গল্প, নাকি এটা আমাদের মনে করিয়ে দেয় এক কঠিন সত্যি, যে অন্যায় বা অবিচারের দাগ সময়ের সাথে সাথে মিলিয়ে যায় না, বরং তা কোনো না কোনো রূপে ফিরে আসেই।